কোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাই আমার গুরুদেব এবং স্বামী বিবেকানন্দ ব্রহ্মাচার্য রামানস্তর আমার মুখমণি দাস, ওনার চরণে প্রণাম জানিয়ে এই শ্রীমতী বন্দরা রানী রায় মহাশয় কল্যাণ কামনায় আজকে আমরা বিদ্যাপত্রের উপরে যে গল্পে আলোচনা করছি, আপনারা সবাই ধৈর্য সহকারে শ্রবণ করতে। पंडितर जन्म शुभक्षण आज उत्तराखंडे गाइलेन कवि गान रामायण तबे सभा करे बसे आছেন प्रभु राम नारायण चतुर्पाशे भक्तवृंद रयाছেন तখন तेमन समये आमार महामना गोस्वामी रामायण पाठ करिते करिते उत्तराखंडे जे देखिबारे पाय अयोध्याय पिता पुत्रेर परिचय होबे ताई तो देखा जाय उनी आमार भावे मने मन आमी ना घटाले कार्य घटाले कुंज ताई पिता पुत्रेर परिचय घटानोर जन्य अवश्य मुनि स्वर्गलोक क्षेत्र मध्यगामी करेছেন।
ধীরে ধীরে মুনি ঠাকুর করেছে গমন, রামচন্দ্রের সবাই এসে মুনি ঠাকুর দিচ্ছেন দর্শন। যেই মাত্র রামচন্দ্র মুনি ঠাকুরকে দেখিল, আহা পাইদ্য অর্ঘ দিয়ে মুনি ঠাকুরের চরণ বন্দিল, চরণবন্দে অবস্থা দিল সুবর্ণের আসন। আসন এমন সময় মণিপুর বলছে, হে রাম আগে বাবা, আমি তোমার ওখানে বসতে আসি নাই। তাহলে কি দাঁড়ায় দেখতে আসবে? আরে বাবা, দাঁড়া থাকতে আসি নাই, তাহলে আমি তোমার ওখানে বসতে পারবো না, কেন? কারণ এই জায়গা পাপিষ্টা হয়েছে। আপনি জানলেন কি করে? এই জায়গাটা খারাপ না হয়তো, এই জায়গার মধ্যে তারা আনতাম পারি না, তারা সেবার মধ্যে বসে গেলে গিয়ে আমি সহ দেখি না। হ্যাঁ, আমি সহ দেখি না। কি কীর্তন কম পারলে একটু একটা লাঠি টাটি দিয়ে একটু ওষুধ তোলেন সিলিন্ডারে, কারণ শোর সামনে পড়ছে তো। হ্যাঁ, তোমরা এদিকে আসো, পাখা দিছি, সবই দিছি, তোমরা ফাঁসে বসে করে বলে ব্রো, আমি দেখি না তো তোমাদেরকে। বলে প্রভু, আরম্ভ করিয়া কর্ম যে করে বিনাশ, পূর্বের ওই সঞ্চিত ধর্ম সঙ্গে হয় নাশ। একটা শুধু লাঠি থাকে, যদি লাঠিটাকে বেঁধে আরম্ভ করিয়া কর্ম যে করে বিনাশ, পূর্বের ওই সঞ্চিত ধর্ম সঙ্গে হয় নাশ। প্রভু, তুমি অশ্বমেধ যজ্ঞ শুরু করেছো বটে, কিন্তু সে যজ্ঞের পূর্ণাহুতি না করে ভারাক্রান্ত হৃদয়ে বসে আছো সিংহাসন উপরে। তাই আরম্ভ করিয়া কর্ম যে করে বিনাশ, তোমার সে পূর্বজন্মের সঞ্চিত ধর্ম নষ্ট হয়ে যায়। তাই প্রভু, তোমার জন্য আমার মিনতি, এই অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করে এই মনের আকতি। তাই প্রভু রাম মনের ইঙ্গিত বুঝে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তিন ভাইকে ডেকে ডেকে বলছে, ভ্রাতাগণ, মনে তো যথার্থ বলেছে, চলো না অশ্বটা বলি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি করি। আজ ভগবান শ্রী হরিরাম নিজ হস্তে নিমন্ত্রণ পত্র লিখে বলছে, সুমন্ত্র, মোর প্রাণে চাও অদ্য দিবস থাকিতে থাকিতে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে আসো। তাই প্রভুর চরণে প্রণাম করে সুমন্ত্র নিমন্ত্রণের জন্য যাত্রা শুরু করেছে। পাঠে দেবরাজ মহাদুষ্ট হলো, সমস্ত দেবগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল।
পত্রখানা দিল, আহা পত্র পাঠে নাগরাজ মহাতুষ্ট হলো, সমস্ত নাগগণকে নিয়ে অযোধ্যা যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। এই, এই আমার দিকে চুপ করবে অযোধ্যা আবার আসে দেন না, চুপ করে বই তিনটা বন্ধ রাখ কানা বসে দেন না, হ্যাঁ তিনটা কানা বলে ভারবান থামাইতে তাই পাতালে যে নাগরাজকে প্রণাম করে যখন পত্রখানা দিল, আহা পত্র পাঠে নাগরাজ মহাতুষ্ট হলো, সমস্ত নাগগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। পত্র আসতে সুমন্ত্র করেছে গমন, গমন এবার মধ্যে এসে সুমন্ত্র ভাবে মনে মন, বলে প্রভু নিকট জেনে আসলাম না এই মর্ত ধামের মধ্যে কোন ব্রাহ্মণ জ্যেষ্ঠ আর কোন ব্রাহ্মণ কনিষ্ঠ অগ্রে কাকে করে নিমন্ত্রণ। হঠাৎ মনে পড়ে গেছে, শুনেছি মুনিদের মধ্যে প্রাচীন মুনি হলেন ওই যে লুমনাই সামনি, আপনাদের লোমেশ মুনি মানে ওই যে আপনার লগা বুড়া, উনি হ্যাঁ উনি লোমেশ মুনি, হ্যাঁ উনি আঙ্গ মাঝে মুরব্বী, উনি লোমেশ মুনি তো হ্যাঁ কি করে বুঝলেন? এই যে হাই কব হয়েছে হাই আর মরে না, কি কইছেন? হাই আর মরে না, কেডা ওই আপনার দুয়ারি মরার লেগেছে রে, জানি না। হ্যাঁ হঠাৎ করে তাই লোমেশ মুনির মন্দিরে যে সুমন্ত্র দেখিবারে পায়, আহা ঠাকুর একটা ভাঙ্গা কোলা মাথায় দিয়া তপ্ত রৌদ্র বর্ষের তপস্যায় মগ্ন রয়েছে দেখা যায়। বলে ঠাকুর কর্মটা করে এসো কি করেছি? এই ঘরখানে প্রস্তুত করে না উঠাইয়ে কিসের একটা ভাঙ্গা কোলা মাথায় দিয়ে তপস্যা করছো তার কারণ? তার কারণ হ্যাঁ কোন সময় জানি জায়গা রে বাবা, সুমন্ত্র রে ওই বড় বাড়ি বড় ঘর বড় করে আসা আশা মানুষ ভেবে দেখে না জীবনের শেষে তার কোথায় হবে। বাসা, দুদিনের জন্য সংসারে এসেছি তো, হ্যাঁ এই ঘরখানা আমি এই উঠাতে সময় পাইনি রে। আচ্ছা এটা শুনি আপনার দুজনের সময়টা। আরে কি কথার কথা কয় না, বলে সংসারটা কয় দিনের গো, 2 দিনের সংসারে কয় না, কথার কথা কয় না। হ্যাঁ আমার কাছে কি আচ্ছা রে তোর কথাদের রহস্য শোনা যায়, তুই সত্যি করে কাছেন কি শুনতে চাইতে সব ওই টাইম কইলে নি আপনি রাগ করেন সম্বন্ধা। হ্যাঁ কথা কবার আগে কি আছে তো কই নাই তো ক এ আপনি কবে মরবেন? চিনি আমার গরিবুর গান গাওয়া, বাইনা লই সিরত পরে গরিবুর গান গামু। হ্যাঁ আমার দিন কবে বলে মরমু। এই আমি মরলে কি তোর কোনো লাভ লোকসান আছে রে? আপনি মরলো আমার লাভ, আমি মরলে তোর লাভটা কি? আপনি জানেন 6 বেলা, হ্যাঁ আমি জানি 9 বেলা। হ্যাঁ 6 আর 9 লাগে আমার মারার সম্পর্ক কি? অনেক গুছা আপনি লেগে তো কেউ আমার বাইনা দেয় না, তাই মানে আপনি মরলে আমার বাইনা দিব, আমি কারো গান গামু, এটাই আমার লাভ। শোনেন হ্যাঁ কথাবার্তা, আমি মরলে বলে আপনারা বাইনা দিবেন কি গো? ওই মামনিরা হ্যাঁ কিছু কাঠ টাট রাখা দিও না, আমার মারে লাগবো বোঝা যা। কাঠ টাঙ্গাইতেছি, কি বাঙাইতেছ কি? কমিলে যামু কাঠ টাঙ্গাই। হ্যাঁ বেটা সেই কাটা কথা কইছি রে, ইয়ে ভিজিটিং কার্ড। ও ভিজিটিং কার্ড, হ্যাঁ বলে এই সুমন্ত্র ও এই আমি কবে মরবো তুই জানতে চাস? হ্যাঁ তুই লেখে রাখ, যদি আবার আমি মরলে যদি তুই আমার খবর টবর না পাস। হ্যাঁ আমি যদি বাইক না থাকি কত ভাই জায়গা, আমি ফিশিং সাইজিং ইঞ্জিনিয়ার। এই ধর 24 ঘন্টায় একদিন 30 দিনে 1 মাস 12 মাসে 1 বছর, এরূপ মানুষের 60,000 বৎসরে ব্রহ্মার 1 মুহূর্ত, হ্যাঁ এরূপ 100 মুহূর্ত হলে পুরাণ ব্রহ্মার 1 শতাব্দী হয়। পুরান যেদিন 1 শতাব্দী হয় পুরাণ আমার ভক্ত থেকে একটা লুম হয়, কত যেদিন শুনবি দেহ সব লুম পড়ে গেছে গা, সেদিন মল্লারে বাঁচতাম না। আচ্ছা ঠাকুর, হ্যাঁ এই যে আপনি বুয়ো দেখতেন এই জায়গা সাদা দেখা যায়, পরিষ্কার হয়েছে। হ্যাঁ এই এন কি ঠাড়া পড়ছি? ওই ঠাডা পড়ছে বাবা, আপনি পুতলো এই আপনার বুয়ো, আমার বউ ঠাডা পড়ছে। হ্যাঁ এ দেখেন শুনছেন নি, এইভাবে মরবো না দেখে তুমি ঠাডা ফলে মারলে ও দেখা যায়। ব্যবস্থা অনেকটাই আছে যেটা লাগে। এই বেতকাল হ্যাঁ এই ঠাডা ফলে মানুষ আছে রে,
যে আয়ুর খবর কইছেন কর্তা হ্যাঁ ছাড়াও যেমনি পুহড়া তো না পিছলে যাইব গা বহু পাপিরা দিয়ে আমরা একসাথে এই যাওয়া হয়নি মাসুল তো সবাই ভাই সামনে এই শোনো মা এখন তোমাদেরকে দেখা যায় বুঝছো না চোখে না দেখলে তো কিন্তু আনন্দ হয় না তাই এই শোন মালেন ঠাডা পারে নাই তাহলে আমি ব্রহ্মার 80টি শতাব্দ যত দেখেছি পুরা তা আমার পক্ষ থেকে 80টা লোম হয়েছে কতন যেদিন শুনবি এই ধ্যান সব রূপ পড়ে গেছে সেদিন মল্লার আমি বসতাম না যেটা কর হ্যাঁ সেদিন তুই আমার সাধ্যের গান এই সবার সাধ্যের গান দাঁড়ায় দাঁড়ায় গাইস ওই যেটা কুরামনে মরাবার আমার গান গাওয়া কেটে গাই দিন আগে রে যে আয়ুর খবর কইছেন বাংলাদেশের হগল মারা খাইয়া গাইয়া বড়ই মরবে না তার মানে আমার মনে আর এই কথা লাভ নাই হ্যাঁ না আসলি কোথা থেকে রে নরসিংদী থেকে আরে বারে এই টাকা দোকান নরসিংদী কইছিল রে ও আমি তো মনে করছি বাড়ির খবর কইছেন অযোধ্যা থেকে অযোধ্যা থেকে কেন রে নিমন্ত্রণ করিতে কিসের নিমন্ত্রণ পত্রখানা বাদ করে দেখুন তবু বলে ৬০,০০০ ব্রাহ্মণকে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রণ করা হয়েছে দেখা যায় আহা সুমন্ত্র হ্যাঁ তুই বৃথা কেন করবে এই তপবনে ভ্রমণ আমি যুগ বলে করবো সকলকে নিমন্ত্রণ তুই অন্যত্র কর কমন সুমন্ত্র বলছে না কর হ্যাঁ তো বাদ থাকবে না তো না সবাইকে বলবো তারপরে শুনি কারে কারে বলবেন প্রথম বলবো এই কেতালিকে কের কেতালি হাই ওই আঙ্গ মাঝে বেজুর বেজুর মানে তার কোনো গতি করতেছি না কতটা ভাঙ্গা কস না আইলে ফেরত যায় খালি কই দিবেন কি আরে ও হের পিয়ার খবর কস ও হ্যাঁ আচ্ছা যাক তারপরে কারে বলবেন তারপরে বলবো এই বিনিয়মুলারে এর বিনিয়ম বাজায় পিয়ানো কি নাম রা এই জয় তারপরে কারে বলবেন বলবো ভুরুতুলারে এর ভরু তোলা এই কুসায় ভুরুত না করলে বাসি বাজবো তার মানে ভরু তোলা তারপরে কাকে বলবেন তারপরে বলবো সারমুলারে শালা কি শুদ্ধ বাংলা দেন হারমোনিয়াম কই সারমোনি ওই হগড়ার মাঝে বাজ ধরেন না আরে হারমোনিয়াম সারমোনিয়াম কইলে ভেজ ধরতো না কেডা অধিকাংশে কি বাজায় শিখ দেও আই কি বাজায় শিখেছে সারেগামা বাজায় শিখলে হারমোনি করছি অসুবিধাটা কি হ্যাঁ সারেগামা বাজায় শিখলে না হারমোনি করছে ও সারে গামা বাজালে সারমোনি আর হারে গামা বাজাইলে হারমোনি এটা তোমাদের অর্থ তোমরা বুঝতে না আর আমি ভাবতাম না হার লগে হ্যাঁ এদিকে সুমন্ত্র মনে মনে ভাবে ব্রাহ্মণের নিমন্ত্রণ যখন ব্রাহ্মণদের হাতে চলে গেছে 200 জন বাদ থাকলো আমাদের কোনো অসুবিধা নাই তবে একটা কথা মনে রেখো ব্রাহ্মণের নিমন্ত্রণ করবে ব্রাহ্মণ আমরা যদিও বর্তমান যুগে এক এক জায়গার মানুষ আমরা ছড়িয়ে ছিটিয়ে অন্য অন্য জায়গা চলে গেছি যেমন আজকে যার জন্য কীর্তন করছি কামেল্লা আমি কামেল্লা গেছি ক্লাস 1 থাকতে আমার ওই আশা দেওয়া আছে রামচন্দ্রপুরে দেখার যাত্রাপুর পিসির বাড়ি তো ওই ওনাদের বাড়িতে একজন পুরোহিত আছে কুলক পুরোহিত যাকে বলো প্রত্যেকটা পরিবারের একজন পুরোহিত আছে তোমরা যত দূরেই থাকো যেখানেই থাকো শ্রাদ্ধ বলো বিয়ে বলো পূজা বলো তাকে ভুলিও না তাকে ভুলিয়ে যে কারণ কি জানো কারণ পুরোহিত মানে কি যিনি করে সর্বকার্যের হিত তার নাম হলো পুরোহিত তুমি যদি পণ্ডিত আনার চেষ্টা করো ওই ব্রাহ্মণকে বলবে দাদা অমুক পণ্ডিতকে আপনি পারলে আনে উনি তোমাদের ব্যবস্থা করে দিবে তবে নিজেরা কোনোদিন অগ্রসর হয়ে একাকী ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে যেও না কারণ কিঞ্চিত অপরাধ হলে তখন তুমি সেটা মানে ওভারকাম করতে পারবে তাই শাস্ত্রে বলছে ব্রাহ্মণের নিমন্ত্রণ করবে ব্রাহ্মণ বৈষ্ণবের নিমন্ত্রণ করবে বৈষ্ণব অদীক্ষিত ব্যক্তি দিয়া বৈষ্ণব সেবার বৈষ্ণব নিমন্ত্রণ করতে হয় না তাই সুমন্ত্র মনে মনে ভাবে ব্রাহ্মণের নিমন্ত্রণ যখন ব্রাহ্মণদের হাতে চলে গেছে 2-4 জন বাদ থাকলো আমাদের কোনো অসুবিধা নাই এদিকে হনুমান প্রভুর চরণে প্রণাম করে প্রভুকে জিজ্ঞাসা করলেন প্রভু তুমি যজ্ঞের কার্যভার সকলকে সবকিছু বন্টন করে দিয়ে দিলে আমি যে তোমার একটা অধম সন্তান আছি আমাকে কোনো কার্যের ভার দিবে না আমার প্রভু রাম বলো বাবা হনুমান তোমার কার্য বাবা অন্যকে করতে পারবে না বলে কি কার্য যাও তুমি 3 জন বন্ধুকে নিমন্ত্রণ করো আমার 3 জন বন্ধুকে
তাই হনুমান প্রভুর চরণে প্রণাম করে এক লম্ফতে পড়েছে লঙ্কাপুরে নিমন্ত্রণ করেছে রাক্ষসরাজ বিভীষণ সহ সমস্ত রাক্ষস আর এক লম্ফতে পড়েছে হনুমান কিষ্কিন্ধা নগরে নিমন্ত্রণ করেছে বানররাজ সুগ্রীব সহ সমস্ত বানরগণ আর এক লম্ফতে পড়েছে হনুমান শৃঙ্গবেরপুরে যে দেখিবারে পায় চতুর্দিকে রাম নামের ধ্বনি শোনা যায়। একটু অগ্রসর হয়ে দেখিবারে পায় এক দাঁড়ি বসে দ্বার পাহারা দিচ্ছে। কে বলছে ভাই দাঁড়ি তুমি যে তোমার মহারাজ গোবর্ধনকে বলো আমি হনুমান যজ্ঞের নিমন্ত্রণ নিয়ে এসেছি। হনুমানকে দ্বারে বসাই দিয়ে দাঁড়িয়ে মহারাজের কাছে কীর্তনে আসলে কিছু না কিছু বাড়িতে নিতে হবে। এখন যে কথাটা বলবো এই কথাটা বাড়িতে নেই। এই কথা আমাদের প্রত্যেকেরই গুরুদেব আছে। যদি তোমার গুরুদেব জীবিত থাকে বা তোমার বাড়িতে আসে না গুরুদেবকে কি করে রিসিভ করতে হয় বেশি কিছু লাগবে। গুরুদেব যে আসছে তোমাকে তো খবর দিয়ে আসে, তাই না? তুমি গুরুদেবের আগমন বার্তা যদি শোনো গুরুদেব আসবে আজকে সকালবেলায় একটা থালের মধ্যে কটা ফুল রেখে দিবে। আর গুরুদেবের আগমন যদি কাছাকাছি হয় তো একটা ধূপকাঠি অথবা ধূপটির মাধ্যমে ধূপ দিয়ে একটা মোমবাতি অথবা তোলে প্রদীপ প্রজ্বলন করে ওই থালটা নিয়ে তুমি একটু নিচে দাঁড়িয়ে থাকবে। যখন গুরুদেব তোমার বাড়ির সামনে আসবে তুমি যে প্রথমে গুরুকে প্রণাম করে চরণে পুষ্পগুলো দিয়ে যদি একটু ধূপ দেখায় চাঁদনি করতে করতে অথবা একটা কাঁসা করতাল দিয়ে কীর্তন করতে করতে ঘরে আনো। গুরুদেবের আশীর্বাদ অন্তর থেকে তোমার উপরে চলে যাবে। আশীর্বাদ চেয়ে নিতে হয়। আমরা গুরুকে রিসিভ করতে জানি না। সত্য না মিথ্যা? কেন জানো? কেন কথাটা বলছি? আমার মৃত্যুর পরে যদি আমার সামনে আমার গুরুদেব এসে দাঁড়ায় আমি তাকে চিনবো না? আর যদি ভগবান এসে দাঁড়ায় চিনবো? তাই মৃত্যুর পরে গুরু রূপে ভগবান এসে তোমার সম্মুখে দাঁড়ায়। এই তত্ত্বগুলো অন্য জায়গায় পাওয়া যায়। কারণ আমাকে যিনি দীক্ষা মন্ত্রটা দিয়েছেন তিনি তো গুরু। দীক্ষা মন্ত্রটা একবার মনে মনে স্মরণ করো তো। যদিও বলি আমরা গুরুর নাম, আসলে ওইটার মধ্যে আপন গুরুদেবের নাম নাই। দীক্ষা মন্ত্র আছে? এবার বলো তো কার দীক্ষা মন্ত্র? রাধা কৃষ্ণ নাই? রাধা কৃষ্ণের বিষ কি করে বুঝবে? রাধা কৃষ্ণের যে বিষ তুমি কি করে বুঝবে? যখন দেখবে কয় লব দীর্ঘিকার অনেস্কার আছে, করতলে ল সংযুক্ত, কয় ল সংযুক্ত দীর্ঘিকার অনেস্কার আছে, ওইটাই হলো আমার রাধা কৃষ্ণের বীজ মন্ত্র। তাই গুরুকে রিসিভ করতে। আই হনুমান এসেছে কথাটা শুনে গোবর্ধন দৌড়িয়ে যায় প্রেমালিঙ্গন করে হনুমানকে অতিথিশালায় নিয়ে জল ফল ফুলে সামান্য সমাজে বলছে হনুমান কেমন আছে আমার প্রভু ভগবান? হনুমান বলেছিল মহারাজ তুমি বড় ভাগ্যবান বলে কেন রে যে প্রভু রাম তোমাকে বন্ধু। কারণ ভগবানের বন্ধু হওয়া তো সহজ কথা।
কথোপকথন করলে ভগবানের বন্ধু হয়। বলে না হনুমান, আমি কোনো সাধন ভজন করিনি। কেন প্রভু রাম আমাকে বন্ধু বলে জানিস কেন? আমার পিতার আশীর্বাদ। প্রত্যেকটা মা বাবাকে বলি, তোমরা সন্তানদেরকে আশীর্বাদ করবে তোরা মানুষ। কারণ বাবা মার আশীর্বাদ ছাড়া কোটি কোটি টাকার মালিক হতে পারো, এসিতে থাকতে পারো, কিন্তু ঘরে শান্তি আসবে। হনুমান বললেন, কে তোমার পিতা? কে তোমাকে প্রভু রামের বন্ধু হতে আশীর্বাদ করেছে? গোবর্ধন দুই নয়নের ধারা ছেড়ে দিয়ে বলছে, হনুমান পূর্বজন্মে আমি ছিলাম মহামুনি বশিষ্ঠ মুনির পুত্র। আমরা হিন্দুরা পূর্বজন্মে বিশ্বাস করি। গীতাতে ভগবান বলেছে, অর্জুন তোমার আমার বহু জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। গান্ধারী কৃষ্ণকে বলেছিল, আমি 50 জন্মের কথা বলতে পারি। আর এই তো 150 বছর আগে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি বললেন, আমি 3 জন্মের কথা। যারা পূর্ব জন্মের কথা মনে রাখতে পারে তাদেরকে বলা হয় জাতিস্বর। তাই গোবর্ধন পূর্ব জন্মের কথা স্মরণ করে বলছে, পূর্ব জন্মে আমি ছিলাম মহামুনি বশিষ্ঠ মুনির পুত্র। বললে মুনির মধ্যে মহামুনি, ধ্যানের মধ্যে মহাজ্ঞানী, জ্ঞানীর মধ্যে মহাজ্ঞানী, মহামুনি বশিষ্ঠ মুনির সন্তান তুমি। বলে হ্যাঁ। তাহলে তুমি ওই মুনি বংশ ছেড়ে চন্ডাল বংশে কেন আসবে? বলে 3 বার রাম নাম উচ্চারণ করানোর অপরাধ। আমরা সবাই জানি রাম নামে সবাই মুক্তি পাবে। আর গোবর্ধন বলছে, আমি 3 বার রাম নাম উচ্চারণ করানোর অপরাধে। হনুমান বলছে, অদ্ভুত কথা। তুমি সম্পূর্ণ ঘটনাটা খুলে বলো তো, শুনবে হনুমান? তবে শুন, একদিন রাজা দশরথ, তখন রাজা হয়নি, রাজপুত, সে গিয়েছিল বনের মধ্যে হরিণ শিকার করতে। আগে রাজরাজারা সকাল থেকে দুপুর পর্যন্ত সে কোনো হরিণের সন্ধান পায়নি। ঠিক সেই সময় সিন্ধু নামে এক সন্তান, যার মাও অন্ধ বাবাও অন্ধ, তাকে বলা হয় অন্ধমণির পুত্র সিন্ধুমণি। বাবা মার চরণ ছাড়া কোন দেবতার চরণ পূজা করে না। কারণ আমার সন্তান তো জানে না এই যে 33 কোটি দেবতা মানে 33 প্রকারের দেবতা। ওই সকল দেবতাদের সবচেয়ে বড় দেবতা আমার ঘরে আছে। এটা আমি বলছি না, বেদে বলেছি। এটা স্বর্গ, এটা সন্তানের স্বর্গ হলো পিতা, সন্তানের ধর্ম হলো পিতা। পিতাই পরম পিতরি প্রীতিমাপন্নে ক্রান্তে সর্বদেবতা। বাবা যদি সন্তানের সেবায় সন্তুষ্ট হয়, বিশ্বের সমস্ত দেবতাই সন্তুষ্ট। আর মায়ের স্থান কোথায় দেখেছে? রামায়ণে জননী জন্মা ভূমিষ্ঠ স্বর্গাদপি ভূমি। মায়ের স্থান স্বর্গের। কেন বাবা মার চরণ সেবা করে না যে জন, তার ভক্তি আমার ভগবান গ্রহণ করবে? প্রত্যেকটা সন্তানকে বলি, বৌমাদেরকে বলি, আগে ঘরের দেবতার পূজা। 1 সপ্তাহ জ্বরে ভোগে দেখো না,
কালীশ্বরী পূজা করেছো, দুর্গা পূজা করেছো, দুর্গা মা নিয়ে এসে জিজ্ঞাসা করে কেমন আছো। তুমি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকো, যার চোখে ঘুম থাকবে না সে হলো গর্ভধারিণী মা, যার মনে শান্তি থাকবে না তিনি হলেন জন্মদাতা। বাবা মা যেমন সমাজ ওই গোবর্ধন বলছে ও সিন্ধুমণি তার বাবা মার চরণ ছাড়া কোন দেবতার চরণ পূজা করে। রাজা দশরথ যে বনের মধ্যে হরিণ শিকার করছে, সিন্ধুমণি সে বনের মধ্যে বিধির বিধান না যায় খণ্ড। হঠাৎ করে অন্ধ মা বাবা বলল, সিন্ধু বড় পিপাসা পেয়েছে রে, একটু জল পান করাবি। মা বাবা যদি জল চায় জল দিবেন না, এমন কোন সন্তান এখানে আছে? এমনই শীতল একটি ছায়ার মধ্যে অন্ধ মা বাবাকে বসাই সিন্ধুমণি হাতের কলসিটা নিয়ে জল আনতে যায়। এই একটু দূরে যে সিন্ধুমণি চমকে উঠেছে, কে যেন অন্তরে বলছে, ভাই সিন্ধু একটু দাঁড়া, একটু দাঁড়াই যাও, ফিরে তুমি তোমার মা বাবাকে তুই নয়ন ভরে দেখে। কারণ এই দেখাই হলো তোমার জীবনে শেষ দেখা। এই শেষ দেখাটা বড় কঠিন দেখা। আমরা যে বন্দনা মায়ের কীর্তন করছি, ওনার একটি মাত্র সন্তান, কন্যা সন্তান, যেখানে বসে আছে। আজ থেকে 15 দিন আগে মাকে শেষবারের মতো দেখিয়েছিল এই সংসার। যখন মাকে শ্মশানে নিয়ে যায়, একমাত্র সন্তান তার চরণে প্রণাম করেছে। আর যদি বন্দনা রানীর কোনো ভাই বোন থাকে, তারাও তাকে শেষ দেখা দেখতে এসেছে। ওনার স্বামী, ওনার ভাসুর, এই বন্দনা মায়ের সবাই আপনজন শেষ দেখা দেখতে এসেছে। এই বিদায়টা বড় কঠিন গোমা, আগে জানতাম, এখন জানি। কারো জানা, কারণ এখন আমি আমার আপন বাবা, ওনাকে আমি বিদায় দিয়েছি আষাঢ় মাসের 4 তারিখ। যখন বাবাকে বাড়ি থেকে নিয়ে যায়, তখন মনে হচ্ছিল কি যেন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি যেমন আমার বাবা মাকে ভালোবাসি, এই মেয়েও তার মাকে তেমনই ভালোবাসে। আজ মা নাই গৃহে যার সংসার অরণ্যতা, মার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করার ক্ষমতা আর মা বলে ডাকবে স্বামীকে, তোমার বাবা কোথায় আসবে? এই সংসার অসার হয়ে তুমি এসে মা, এদিকে আয় মা, এসে মাকে প্রণাম করে রাধা মাধবের কাছে বলে দাও, প্রভু আমাদের মাকে তুমি তোমার চরণে স্থান দাও। এদিকে আয় মা গো,
আমার বুকে শিখাই মাগো কঠিন গো। গতকাল আমি একজন আমার আপনজনকে বিদায় দিয়েছি।
যদিও তিনি আমার ধর্মপিতা, তারপরও আমি ওনাকে বাবা বলেই ডাকতাম। আপন বাবাকে হারিয়েছি আষাঢ় মাসের 4 তারিখ, আর ধর্মপিতাকে হারিয়েছি গতকাল। কেন জানি মনে হচ্ছে দিনে দিনে আমি একা হয়ে যাচ্ছি। হারিয়ে ফেলেছে তো, আর বাবা আছে, জ্যাঠা আছে। তোমার কোনো মাসি আছে এখানে? মা, তাকে প্রণাম কর। এসে দিদি, তুমি এসে বোনকে, বোনের বাড়িতে এসেছে, বোন নাই। বড় কঠিন হয়ে যায়, তাই না সিন্ধুমণি? অর্ধ জলে অর্ধ স্থলে যে যখন জলের কলসিটা জলের মধ্যে ডুবে দিয়েছে, কলসির জল ভরার আওয়াজ শুনে দশরথ মনে করেছিলেন বনের কোনো হিংস্র প্রাণী যদি জল পান করছে। হরিণ মনে করে যখন সপ্তবেদী বান ছেড়ে দিয়েছে, অমনি যে বান সিন্ধুমণির বুকের মধ্যে বেঁধেছে। তাই সিন্ধুমণি চিৎকার করে উঠে বলেছিল, মা, এই জীবনে আর দেখা হলো না, মরণে
যারা এসেছে সবাই আপনজন এসেছে। সন্তান হারিয়েছে মা, স্বামী হারিয়েছে, বোন হারিয়েছে বোন, তোমরা হারিয়েছ আপনজন। সিন্ধুর চিৎকার শুনে রাজা দশরথ দৌড়িয়ে গিয়ে সিন্ধুর বুক থেকে বানটা খুলে বলেছেন, এরে সিন্ধু, এই গভীর অরণ্যে কোথা হতে জল নিতে আসলি? বলে মহারাজ, তার নিচে আমার মা বাবা বসে আছে, আমি জল নিয়ে তারা জল পান করছি। সব পিতা মাতা সন্তানের হাতে মৃত্যু সময়ে জল পায় না, আমি দিতে পারিনি, কারণ আইসুতে ছিল তো, আইসুতে কিন্তু সবাইকে দেখতে। তাই মা বাবা বসে আছে, সিন্ধু জলালে জল পান করে। আর রাজা দশরথ নিয়ে এসেছে সিন্ধুর মৃতদেহ। মা বাবার আগে যদি সন্তান মারা যায়, এই রামায়ণ কীর্তন শিখে এমন বহু কীর্তনে গিয়ে কীর্তন করতে হয়েছে গো মা। মা বসে থাকে, সন্তানের রামায়ণ আমরা পড়ি। আমি কি সহ্য করতে পারবো আমার সন্তানকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবে? প্রত্যেকটা মা বাবা নিজের ছেলে সন্তানকে আমরা বেশি ভালোবাসি। সিন্ধুর মৃত্যু কথা শুনে মা আমার কেঁদে কেঁদে বলেছিল, সিন্ধু রে, আমার কেঁদে
দশরথ চন্দ্রমণি বলেছিল, দশরথ আমি কি বাবা হয়ে সন্তানের মুখাগ্নি করব? প্রত্যেকটা সন্তান বাবা মার মুখাগ্নি করবে, কিন্তু কোন সন্তানের মুখাগ্নি যদি বাবাকে করতে হয়, তাই অন্ধমণি বলেছিল, দশরথ আমি কি আমার সন্তানের মুখে আগুন দিব? তুমি বলে দাও। দশরথ বলেছিল, মণিবর ভেবেছিলাম বনের কোন হরিণ বুঝে জল পান করছে, বলে তোমার বাবা আর আমার পুত্র হারা। না দশরথ, আমি আমার সন্তানের মুখাগ্নি করব না, কারণ আমি ব্রাহ্মণ। আমি আমার সন্তানের জন্য প্রাণ ত্যাগ করব। আমরা মৃত্যুবরণ করব তব সন্তানের মুখে। শোনো দশরথ, এখন তুমি রাজপুত্র, কদিন করে রাজা হবে, আমি তো তোমার বিচারও করতে পারবো, কিন্তু আমি অন্ধমণি তোমাকে একটা অভিশাপ দিয়ে যাব। আজ যেমন আমার পুত্র সুখে প্রাণ যায়, আজ যেমন আমার পুত্র সুখে আমার প্রাণ যায়, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, একদিন তোমারও পুত্র সুখে প্রাণ যাবে। মৃত্যুবরণ করে গোলক ধামে যাত্রা করছে। দশরথের হেন মৃত্যু দেখে দু হাত তুলে হরি বল বলে হরিধ্বনি করছে। হনুমান ভেবেছিলাম হরিণ, আস্তে আস্তে কথা বলে না, কথাটা ওখানে কি বলো না, আসলে না। ভেবেছিল হরিণ, হয়ে গেল সন্তানের মৃত্যু। সন্তানের কারণে প্রাণ ত্যাগ করেছিলেন পিতা এবং মাতা, তাই দশরথ 3টি ব্রাহ্মণ হত্যার পাপের ভাগে হয়েছে। সেই 3টি ব্রাহ্মণ হত্যার পাপের প্রায়শ্চিত্ত যে না, আমি দশরথকে 3 বার তুলসী পত্রে 3 বার রাম নাম লিখে বলেছিলাম, দশরথ তুমি 3 বার রাম নাম উচ্চারণ করে চলে যাও, তোমার আর কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। ইহাতে আমার পিতা মহামণি বশিষ্ঠ মুনি বলেছিলেন, রে কুলাঙ্গার, এই বিধান দেওয়ার অধিকার তোকে দিয়েছি। এক রাম নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে, তত পাপ করে। আমার প্রভু রাম নামকে হালকা করে দিয়েছে, বড় পাপই তুই। আমি তোর মুখ দর্শন করতে চাই না, যেমন কর্ম তেমন ফল। আমি তো অভিশাপ দিলাম, তুই চন্ডাল বংশীতে জন্ম কর। হনুমান পিতার অভিশাপ আমি বলেছিলাম, বাবা সামান্য একটু ভুলের কারণে আমাকে এত বড় অভিশাপ দিবে। তখনই মহামণি বশিষ্ঠ মুনি জেনে দেখিবারে পায়, তার সন্তান যাকে রাম নামে মুক্তি দিল, সে দশরথের ললাটে অন্ধমণির অভিশাপ দিল। শ্রী হরি নারায়ণ রাম লক্ষণ ভরতের শত্রুঘ্ন 4 অংশে করিবে জন্মগ্রহণ। তখন বলেছিল, বামদেব তুই বড় ভাগ্যবান রে। বলে, কেন পিতা? বলে, পরজন্মে তুই হবে জনার্দন গুহক চণ্ডালার আমার প্রভবে রাম। আমি তোর বাবা হয়ে তোকে আশীর্বাদ করি, সে প্রভু রাম যেন তোকে বন্ধু বলে আলিঙ্গন করে। হনুমান পিতার আশীর্বাদে প্রভু রাম আমাকে বন্ধু। আরো বলেছিলেন, যেদিন আমার দেহতরি অচল হয়ে যাবে, ভগবান রাম যেন শ্রী চরণ তরি ধরে
আমাকে ভবনতে পার করে নিয়ে যাচ্ছে। হনুমান এই কথা শুনে গোবর্ধন সহ সকলকে নিমন্ত্রণ করে সমুদ্রকে নৌযাত্রা করেছে গমন। ভাবিতে চিন্তিতের জন্য হয়ে গেল প্রভাত। ভোর হতে না হতে দেবগণ মুনিগণ প্রভু রামচন্দ্র অশ্বমের যজ্ঞ তারা করেছে আগমন। ও এলো এলো দেবগণ মুনিগণ কিসের পাক শাক বসাইছে রে? মনে হয় চা বসাইছো। মাঝে কি বিরতি দিতে হইবে? এই শোনো মা, তোমরা তো কীর্তন শোনো না, মাঝে কি বিরতি দিতে হবে? চাইয়ে শেষ করে দিব। আচ্ছা, কত ব্রাহ্মণগণকে রামচন্দ্র যজ্ঞশালা বেদমন্ত্র উচ্চারণ করিতেছে। কিছু ব্রাহ্মণ ভোজন আদি সেরে লক্ষণকে গিয়ে বলেছ, ঠাকুর লক্ষণ, জাতিতে আমরা ব্রাহ্মণ ভোজন যখন করেছি এখন বরণা দক্ষিণান্ত করে দাও, কারণ ব্রাহ্মণ ভোজন দক্ষিণা না দিলে শাস্ত্র বলছে ব্রাহ্মণ ভোজন পূর্ণ হয় না। হয় না। যা ভক্তগণ, আমাকে একটু বাইরে যেতে হবে 2 মিনিট। আপনি একটা গান গান।